দেশে জন্মেছি, এই দেশের নাগরিক হিসাবে আমরা সমান মর্যাদা নিয়ে এই দেশে বসবাস করবো, এটাই ছিল আমাদের প্রত্যাশা। গত 17টি বছর একটি রাজনৈতিক দল বিনা ভোটে জোর করে প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। 2024-এর জুলাই বিপ্লবের এই 36 দিনের আন্দোলনের মাধ্যমে আমাদের 2000 ভাই বোন, শিশু কিশোর, বিভিন্ন বয়সের মানুষ শহীদ হয়েছেন। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা হতাহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম একটি জনপ্রিয় অভিজ্ঞ রাজনৈতিক দল। আমরা স্বাধীনতার পক্ষে নই, শুধু আমরা স্বাধীনতা অর্জনকারী একটি দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, আমাদের গত 3টি টার্ম 2008 থেকে শুরু হয়েছে, মূলত 14, 18 এবং 24-এ আমরা ভোট ঠিকভাবে সেইভাবে ভোট কেউ দিতে পারেনি। আমাদের প্রচুর প্রার্থী ইতিমধ্যে তৈরি হয়েছেন, সেই জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনো প্রতিহিংসা নেই। আমরা বিশ্বাস করি দল ধানের শীষ যাকে দেবে আমরা তার পক্ষে কাজ করব। আমি এই শহরের 3বার নির্বাচিত মেয়র, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, সর্বশেষ আমি হাসিনার আমলে কারাগার থেকেও নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ এবারও যদি হবিগঞ্জের মানুষ ভোট দিতে পারে, আমি বিপুল ভোটের ব্যবধানে তাদের সেবক হিসাবে হবিগঞ্জ